তোমার ভাই কি আমাদেরকে বাঁচতে দেবে না দেবে না? বাড়ির দোকান সব তো নিয়েই রেখে দিয়েছে, এবার কি জীবনটা নেবে আমাদের? কি হলো? পিতিশ আবার কি করলো? দেখো, কালা জাদু করছে আমাদের উপরে। আরে দরজার সামনে না এসে রেখে গেছিল এটা। ভাগ্যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো ছিল, নাহলে তুমি হতো কানা কারোর উপর দোষ দিয়ে দিতাম। পিতিশ এসব করতে যাবে কেন? নিশ্চয়ই কোনো খারাপ কাজের জন্যই করেছে, ভালো কাজ থোড়ি না করবে। দেখো, আমার তো এটাই মনে হয়, এই ইটের জবাব না আমাদের পাথর দিয়ে দেওয়াই উচিত। মানে কি বলতে চাইছো তুমি? মানে এটাই, আমাদের বাড়ির ওখানে না একটা বাবা আছে, আমার মা ভালো করে চেনে, আর উনি না এসব কালা জাদুর ওস্তাদ। আর আমরা এটাকে নিয়ে যাব, বলবো এটাকে কাটিয়ে দিতে, আর উল্টে প্রীতিশের ওপরে না আমরা একটা কালা জাদু করে দেবো, হয়ে গেল না? পাগল হয়ে গেছো তুমি? ছোট ভাই পিতিশ আমার। হ্যাঁ, তুমি ভাই ভাই বলে ভালোবাসতেই থাকো, আর ও না আমাদেরকে শত্রু মনে করে, শত্রু, যার জন্য এত নোংরা আর নিচু কাজ করছে। আরে কোথায় যাচ্ছো? যাচ্ছি আমি পিতিশের কাছে, দেখি ওর কি সমস্যা। আরে কথাটা শোনো, আজকালকার যুগটাই খারাপ। যে দাদাকে নিয়ে এত কষ্ট করে বড় করলো, সে ভাই এখন আমাদের খারাপ চাইছে। আপনি এখানে? পিতিশের সাথে কথা বলার ছিল। আমাদের সাথে আপনার কোনো দরকার নেই, আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়েছে, আসতে পারেন। ওকে বলো যে ওর বড় ভাই এসেছে, একটু কথা বলার আছে। আপনাকে তো বললাম যে আপনার সাথে আমাদের কোনো কথা নেই। সুমি, কে এসেছে? দাদা, তুমি এখানে? একটু কথা বলার ছিল তোর সাথে, ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসো। কি জাদুটনা শুরু করেছিস পিতিশ? এটা কি ধরনের অভিযোগ করছেন আপনি? আরে আপনার তো লজ্জা হওয়া উচিত। কি সমস্যা তোর ভাই? দেখ, আমার উপর যদি কোনো রকম রাগ থাকে বা কোনো রকম কোনো সমস্যা থাকে, সেটা আমাকে খুলে বল। এসব জাদুটোনা চক্করে পড়িস না ভাই, এসব আমাদের সংস্কারে নেই। এই শুনুন, আপনি না এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যান, না হলে কিন্তু আমি 100 নাম্বারে কল করে পুলিশকে এক্ষুনি ডাকবো। পুলিশকে ডাকবে? ঠিক আছে, ডাকো। এই ভিডিওটা দেখালে না আমার উপরে তদন্ত হওয়ার আগে তোমাদের উপরে কমপ্লেন্ট হয়ে যাবে। দেখ ভাই, আমি তোকে ভয় দেখাতে আসিনি বা তোর কোনো ক্ষতি করবে এমন উদ্দেশ্যে আসিনি। আমি তোর বড় ভাই, এসব না করে কোনো যদি সমস্যা থাকে খুলে বল আমাকে, আমি চেষ্টা করবো তোর সাহায্য করার। দাদা, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি কয়েক মাস ধরে না ডিপ্রেশনে চলে গেছিলাম, তাই এরকম একটা কাজ করে দিয়েছি। কেন, কি এমন হয়েছে? আসলে দাদা, যেদিন থেকে আমরা আলাদা হয়েছি সেদিন থেকে না আমার দোকান, আমার ব্যবসা পুরো ডাউন হয়ে গেছে। মার্কেটে কেউ আমাদের সাথে কাজ করতে চাইছিল না। আমি না অনেকের কাছ থেকে টাকা ধার নিয়ে পুরো দেনায় ডুবে গেছি। আর এদিকে তোমার ব্যবসা কত সুন্দর গ্রো করছে, তুমি একটা দোকানের বদলে আরও 3টের দোকান খুলে দিয়েছো। আর সেটা দেখে না আমার খুব হিংসা হতো। তাই আমি আর সুমি একটা তান্ত্রিকের কাছে যাই, আর তান্ত্রিক বলেছিল তুমি যদি এটাতে ছো তাহলে তোমার ব্যবসা ডুবে যাবে আর আমার ব্যবসায় অনেক উন্নতি হবে। পিতিশ, তুই কি ভুলে গেছিস যে বাবা আমাদেরকে কি শিখিয়েছিল? ব্যবসা সততার কষ্টের দ্বারা সফলতা আনে, নাকি এসব জাদুটোনা টোটকার দ্বারা? হ্যাঁ, আমি মানছি ভাগ্য অনেক বড় জিনিস, কিন্তু আমি তার থেকেও বেশি কর্মের উপর বিশ্বাস রাখি। এরপরেও যদি তোর মনে হয় যে এই পোটলাতে ছুঁয়ে দেওয়ার কারণে তোর ব্যবসায় উন্নতি হবে, তো যা, ছুঁয়ে দিলাম আমি পোটলা। এবার তোর এর সাথে যা কিছু করা করিস। যাক, 2-4 কথা শোনাতে পারে, কিন্তু আমাদের কাজটা তো হাসিল হয়ে গেল। চলো এবার এটাকে বাইরে ফেলে আসি। এ নাও তোমার চা।
হ্যালো, নীতিশ ভাই, তোমার যে মালগুলো দরকার ছিল সেগুলো চলে গেছে। কিন্তু রিসিভ হয়ে গেলে আমাকে একবার ফোন করে দেবে। ঠিক আছে। সুমি, হ্যালো, নীতিশ ভাই, আমার ছেলে তোমার দোকানের বাইরে দাঁড়িয়ে আছে ডেলিভারি দেওয়ার জন্য। কখন আসবে দোকানে? কিন্তু পেমেন্ট? সুমি, মার্কেটে হোলসেলাররা না মাল দিতে রাজি হয়ে গেছে, তারপরে অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই। দেখলে তো, এই জন্যই তোমাকে বলেছিলাম যে তান্ত্রিক বাবার কাছে চলো। আর দেখলে তো এবার সব কিছু ঠিক চলছে আমাদের। চুপ করো তুমি, তোমার তান্ত্রিকের জন্য না কিছু হয়নি। দাদা, দাদা, আমি তোমার এত খারাপ করার পরেও তুমি আমার এত সাহায্য করলে, আমার সব দেনা মিটিয়ে দিলে, যাতে আমি আবার নতুন করে বিজনেস করতে পারি। কেন দাদা? নীতিশ, পৃথিবীর প্রত্যেক ভাইয়েরা না একসময় আলাদা হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে তাদের ভিতরে ভাইচারা শেষ হয়ে যাবে। বাবা যাওয়ার পরে না আমি তোকে ভাই নয়, নিজের ছেলের মতো করে সামলেছি। তুই আমার ছোট ভাই, আর তোর ক্ষতি কিভাবে চাইতে পারি আমি? তুই সারা জীবন আমার ভাইই থাকবি। জানি না আমি কোন ভাগ্যের পিছনে দৌড়াচ্ছিলাম, যে জায়গায় পৃথিবীর সব থেকে বড় ভাগ্যবান আমি, যা তোমার মতো একটা দাদা আছে।